আমাদের দীক্ষা নেওয়ার জন্য জমি তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? গ্রামে গ্রামে নাম হট্টের নামে আপনার গ্রামের চাল, আপনার গ্রামের ডাল ওরা নিয়ে আসছে না কিচ্ছু, শুধু নিয়ে আসছে হাঁড়ি কুড়ি আর কটা রান্নার লোক। আপনার গ্রামে সব কিছু, তেল মরিচ মশলা সব কিছু আপনার ঘরে। আপনি ওদের গ্লাসে হাত দিতে পারবেন না, আপনি ওদের হাঁড়িতে হাত দিতে পারবেন না, আপনি ওদের প্লেটে হাত দিতে পারবেন না। আপনি খেতে বসবেন, পাতে আপনার দেবে না, ফিতে ধরে স্কোয়ার ফিট মেপে দেখবেন অন্তত 1 ফুট, 1 ফুট উপর থেকে আপনার ফেলে দেবে। কেন? আপনি তো মানুষ না, আপনি তো জন্তু জানোয়ার, আপনি তো কুকুর ছাগল। আর সেই ভোগকে, সেই প্রসাদকে আপনি মহাপ্রসাদ বলে মনে করছেন। এর থেকে বড় লজ্জার আর কি আছে বলুন? তবু বলছেন আপনি ওটা মহাপ্রসাদ। ভোজন করাবেন কোনো বাবাজিকে ডেকে, ভোজনের পরে দক্ষিণা দিতে হবে, ভোজন দক্ষিণা না দিলে আপনি নরকে যাবেন। আচ্ছা, তুমি যদি হোটেলে খাও আর হোটেলকে বলো, হোটেল মালিককে বলো যে আমার বাড়িতে কেউ এসেছিল, ভোজনের পরে দক্ষিণা দিয়েছি, তা তুমি তো তোমার এখানে তো আজকে ভোজন করলাম দুপুরে, যা পারবে দক্ষিণা দাও। ও দক্ষিণা দেবে না, ধোলাই দেবে। খাবার খাবে, ফেরাবার টাকা দেওয়া লাগে। এই কি নিয়ম? এই কি সনাতন ধর্ম? না ভাই, ফিরে যাও, যাও ফিরে যাও। সময় যখন হবে তুমি আমায় তখন পাবে, সময় যখন হবে তখন তুমি আমায় পাবে, সময় যখন হবে তুমি আমায় পাবে, সময় যখন হবে তুমি আমায় পাবে। যাও 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 যাও, সময় যখন হবে তুমি আমায় পাবে। হরি হরি বল, হরি হরি বল। সময় যখন হবে তুমি আমায় পাবে, সময় যখন হবে তুমি আমায় পাবে। সকলে বলে নাকি সংসার অসার, সংসারে কিছু নেই। এই পাগল, কে বলেছে সংসার অসার? এর নামটা কি জানিস? সংসার। সংসার সঙ্গটাকে সেরে ফেললে সারটুকু থাকে, সারটুকু থাকে ভাই রে, সারটুকু থাকে। সঙ্গটাকে সেরে ফেললে সারটুকু থাকে, সারটুকু থাকে ভাই রে। সংসার সেরে ফেললে সারটুকু থাকে, সারটুকু থাকে ভাই রে, সারটুকু থাকে। সংসার সেরে ফেললে সারটুকু থাকে, সারটুকু থাকে রে ভাই, সারটুকু থাকে। অসার বলে নেই কিছু নেই, অসার বলে নেই কিছু নেই। এই জগৎ সংসারে 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 অসার বলে আমার 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 স্বজন এই জগৎ সংসারে উলুধ্বনি, উলুধ্বনি। এই জগতে এই জগতে অসার বলে কিছু নেই। রামপ্রসাদ তিনি বলে, ওমা সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। পালিয়ে যাওয়াটা সকলে পারে, 1 সেকেন্ডের কাজ। কিন্তু এই সংসারে থেকে খেটে খুঁটে বাবাকে ভাত দেওয়া, মাকে ভাত দেওয়া, দাদাকে দেখা, ভাইকে দেখা, বোনের বিয়ে দেওয়া, আত্মীয় বন্ধু বান্ধবের পরিচর্যা করা, এ বড় শক্ত জায়গা, বড় কঠিন জায়গা। তাই এর নাম সংসার। সার কাজ, সার সেরে ফেল। আর তুই কিচ্ছু করিস না। এই জগৎ থেকে যেদিন সারটুকু নেওয়া শিখবি, সেদিন জানবি তোর জায়গা তৈরি হয়ে গেছে। সার মানে কি?
বৈষ্ণব, বৈষ্ণবতা, সৎ, সততা। সার মানে কি? সার মানেই হলো সত্য। সত্য কোনটা? ধৈর্যং রঘু ধৈর্যং, ধৈর্য ইতি বীর্য ধারণম, বীর্য পরিচর্যায়তে ব্রহ্মচর্যম। ব্রহ্মচর্য কোনটা? যার ভিতরে ব্রহ্মচর্য আছে, যিনি বীর্য ধারণের ক্ষমতা জানে, যিনি সহ্যবান ব্যক্তি, গুণবান ব্যক্তি, তিনি বিশেষণের বিশেষ। আর সেটা শুধু সংসারে থেকে হয়, অন্য কোথাও হয় না। বাইরে চলে গেলে ওখানে কি আছে? কার দ্বারা সহ্য করবেন? এখানে দাদা একরকম কথা বলবে, ভাই একরকম কথা বলবে, মা একরকম কথা বলবে, বাবা একরকম কথা বলবে। সকলার কথাকে অ্যাবজর্ব করা লাগবে, সহ্য করা লাগবে। আর সইতে সইতে কি হয়? মহাশয়। মহাশয় কবে হয়? সইতে সইতে মহাশয়। আর যে না সইতে পারে এই সংসারে সে নাশ হয়। নাশ হয় তো নাশ হয়, সয় তো মহাশয়। এই সংসারেই সহ্য আছে। তুই ফিরে যা। আচ্ছা গুরুদেব, আমি যে ফিরে যাব, তাহলে আপনি আমাকে কবে নিতে যাবেন? 1 বৎসর। ভালো করে খেয়াল করবেন, গুরুদেব কতদিন পরে নিতে আসবে? 1 বৎসর পর। কত মাসে 1 বৎসর হয়? 12 মাসে। কত সপ্তাহে 1 বৎসর হয়? 4 সপ্তাহে 1 মাস। আমাদেরকে কত বোকা বানানো হচ্ছে দেখুন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সত্যিই বোকা হয়েই আনন্দ পাই। এপ্রিল ফুল বলে একটা দিন আছে, এপ্রিল ফুল। সেই দিন ইচ্ছা করে মানুষকে বেবকুফ বানানো হয়, বেবকুফ বানিয়ে হাসে, বলে আজকে তো এপ্রিল ফুল। আপনি কিছু বলতেই পারবেন না, এপ্রিল ফুল। আপনাকে যদি গালে চড়ও মারে, মেরে বলবো আজকের এপ্রিল ফুল। আমরা বোকা হয়েই আনন্দ পাই। 1 মাস কত দিনে হয়? 30 দিনে। সপ্তাহ কত দিনে হয়? 7 দিনে। তাহলে 4 সপ্তাহে 1 মাস, 4 সপ্তাহে 1 মাস। তাহলে 30 দিনে মাস কি করে হয়? আমরা বলছি 30 দিনে মাস। 4 সপ্তাহ, সপ্তাহ তো 7 দিন, 4 সপ্তাহে মাস। তার মানে 4 7 28 দিন। 28 দিনে যে মাস, আপনি বুঝবেন কি করে? যারা ডিশ টিভি রিচার্জ করছে, যারা মোবাইল রিচার্জ করছে, এদেরকে জিজ্ঞাসা করুন কত দিনে মাস হয়। কোম্পানি আপনাকে 30 দিন দেয়, 31 দিন দেয়, না 29 দিন দেয়, নাকি 28 দিন দেয়? বেবকুফ হচ্ছি আমরা। আপনি টিভি কিনতে যাবেন, 42 ইঞ্চি টিভি। তাহলে 42 ইঞ্চি টিভি মাপটা কীরকম হবে? এই দিক থেকে এই দিকে হওয়ার দরকার, বা উপর থেকে নিচে হওয়ার দরকার। না না, এই কোণ থেকে এই কোণ, এইটা হচ্ছে ইঞ্চি মাপ। এটা কখনো মাপ হয় নাকি? ইঞ্চি যেদিকে লম্বা ওই দিকে হবে, যেদিকে ছোট ওদিকে মাপ হবে না। আপনি ব্যাংকের থেকে যখন 100 টাকা সুদ নেবেন, মানে লোন নেবেন, 2 টাকা আপনাকে ব্যাজ দেওয়া লাগবে। আর আপনি যখন ব্যাংকে লোন দেবেন, মানে এফডি করবেন, তখন 100 টাকা হয় 1 পয়সা কি 1.5 পয়সা আপনি পাবেন। আপনার টাকা ওরা নেবে, 1.5 পয়সা সুদ দেবে আপনাকে, ওদের টাকা আপনি নেবেন, 2 টাকা সুদ দেওয়া আপনাকে লাগবে। তাহলে বলুন, এগুলো মানুষকে বেবকুফ বানানো হচ্ছে না? উল্টো পাল্টা শব্দ দিয়ে আমরা বলছি। দুধ দেয় কে? কে দুধ দেয়? গরু দুধ দেয়। কিন্তু সত্যি সত্যি গরু দুধ দেয়? গরু বলে যে বালতি আন, আমি ভর্তি করে দিচ্ছি। দুধ বের করে নেওয়া লাগে। গরু দুধ দেয় না, কিন্তু গরুর থেকে দুধ বের করে নেওয়া লাগে। যারা বলে গরু দুধ দেয়, যদি গরুটা একটু ছটকানো হয়, দড়ি দিয়ে কিন্তু পেছনের 2টো পা বাঁধে, লাঠি একটা পাশে রেখে দেয়, লাফালাফি করলিছিস তো মরিছিস। গরু দুধ দেয় না ভাই, গরু দুধ বের করে নিতে হয়। অনেকে বলে বাচ্চারা লেখাপড়া করে, কোনো বাচ্চা লেখাপড়া করে না।
তাকে জিজ্ঞাসা করুন তুই পড়বি না খেলবি, সে কি বলবে আমি পড়বো? সে বলবে আমি খেলবো। তাহলে পড়াশুনো করে না, কিন্তু লাঠি ধরে পড়াশুনো করিয়ে নিতে হয়। এইসব ভুলভাল জিনিস দিয়ে আমরা ঠকছি, কিন্তু আমরা আসল সত্যটাকে কেউ বুঝতে পারছি না। এই পিপা রাজা এ বুঝতে পেরেছে, বুঝতে পেরে জিজ্ঞাসা করলো যে 1 বছর কতদিন হয়? গুরুদেব বললে এত তলিয়ে তলিয়ে জিজ্ঞাসা করছিস কেন? বললে শোনো, সাধারণ মানুষের দিয়ে বিশ্বাস আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত এদের দিয়ে বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এরা মিথ্যে কথা বলার মেশিন। 3টে 4টে বিয়ে করেছে, তবু যদি ভালো বিধবা মেয়ে পায় তার কাছে বলবে আমার একটাও হয়নি তো। আমি ধরে দেখিয়ে দিতে পারি, অনেকে আমার উপর রাগ হতে পারে। এরা তো বিবাহের মানে একেবারে যেন ফর্দ আরম্ভ করে, যতগুলো হবে এদের অতগুলো ভালো। তো মিথ্যা কেন বলে? কারণ চতুরেরও শিরোমণি, মূল আসল চতুর যিনি, চাতুর্যতা না থাকলে কি তাকে পাওয়া যায়? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর বাস্তবে যে চতুর হয় শেষের দিনে সেই তো আসলে ফতুর। কৃষ্ণ প্রেমে চতুর হও, তুমি পরম ধন পাবে। আর যত চালাকি চালাকি চালাকিতে চতুর হবে, যত করবে চালাকি শেষের দিনে গিয়ে বুঝবে কত জ্বালাকি। তাই এই সংসারে হরি উপাসনা করার তরে চালাকি করো, কিন্তু যেন সাধারণ মানুষকে ঠকানোর জন্য চালাকি করো না। সেই জায়গায় ঠাকুর তোমার ক্ষমা করবে না। তাই করো জোরে পিপা বলে গুরুদেবকে, আমি তোমাদের উপরে বিশ্বাস করব কি করে? তোমরা যাকে উপাসনা করো, রাধারানী অনেক কেঁদেছে যেতে দেবে না বলে, রথ থেকে নেমে মাথায় হাত দিয়ে বলেছিল আজ যেতে দাও, আমি কাল আসব। কিন্তু সে কালা কি আর রাধার জীবনে এসেছিল? আজ যাই বলে যে কালা চলে গেল, আর কখনো কি সেই কালা ফিরে এসেছিল? তা তুমি যে আমায় বললে 1 বৎসরের ভিতরে আসবে, ভালো করে তোমায় লিখিয়ে পড়িয়ে নিলাম আমার গুরুদেব। কত মাসে হয়, কত সপ্তাহে হয়, কত দিনে হয় 1 বৎসর? যদি একটু দয়া করে আমায় বলো। ওরে যারা বলে 365 দিনে 1 বছর, 365 দিন নয়, দিন কতগুলো? 365 দিনই নেই পৃথিবীতে। গণৎকাররা হিসাব করে 7টা দিন খুঁজে পেয়েছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। শনির পরে আবার কি আসে? রবি আসে। তাহলে দিন যদি 7টা দিন হয়, 365 দিনে বছর কি করে হয়? 7 দিন। 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনে 1 মাস, 7 দিনে 1 বছর, 7 দিনে জনম। সঙ্গিনী যদি 7 দেয় তাহলে দুর্লভ মানব জনম। অর্ধাঙ্গিনী যদি স্বামীর 7 না দেয়, স্বামী যদি অর্ধাঙ্গিনীর 7 না দেয়, তাহলে বিষময়ে এই মনুষ্য জনম। তাই 7 দিনে 7 দিনে বছর খুঁজে পেলাম আমি। 7 দিনে 7 বছর খুঁজে পেলাম। 7 দিনে 7 দিনে
বছর খুঁজে পেলাম আমি। 7 দিনে বছর খুঁজে পেলাম। আহা 7 দিনে বছর খুঁজে পেলাম। আহা 7 দিনে বছর খুঁজে পেলাম। তুমি এবার আমার দাও কথা দাও, 1 বছরে আসবে তুমি এবার আমায় দাও কথা দাও, 1 বছরে আসবে তুমি এবার আমার দাও কথা দাও, 1 বছরে আসবে তুমি এবার আমায় দাও কথা দাও, 1 বছরে আসবে তুমি এবার আমায়। ওগো আমার গুরুচরণ, ওগো আমার গুরুচরণ, ওগো আমার গুরুচরণ, 7 দিনে আসবে তুমি। কথা দিলাম সংসারে ফিরে যাও, কথা দিলাম 7 দিনে আমি আসব। এই যে মানুষের জীবন, কেউ কেউ গর্বের সঙ্গে বলে, জানিস আমার বাবা 80 বছর বেঁচেছে, জানিস আমার ঠাকুর দাদা 115 বছর বেঁচে ছিল। না ভাই, সপ্তাহের ভিতরে সকলে জন্মায়, সপ্তাহের ভিতরে সকলে মরে যায়। রবিবার জন্মালে যদি সোমবার মৃত্যু হয় তাহলে কদিন হলো? 100 বছর হয়। রবি থেকে সোম, একদিনের পরমায়ু। এই একদিনের পরমায়ু নিয়ে আমরা বলছি 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, 87, আবার যেন 80, আবার যেন 87, 88, 81। এ প্রত্যেকের পিছনে পিছলা সাল এখানে দাঁড়িয়ে কিছু সংখ্যা তত্ত্ব আমি বলেছিলাম। এই যে সংখ্যা, একটা সময় ছিল আমরা স্কুলে দাঁড়িয়ে, স্কুলটা কি শুধু মুখস্থ করার জায়গা? মুখস্থ করার জায়গা না। একটা সময় ছিল ছেলেদেরকে বাবা মা বলতো স্কুলে যা মানুষ হবি, আর এখন কি বলে? স্কুলে যা চাকরি পাবি, মানে চাকর হবি। মানুষ হওয়ার জন্য কে লেখাপড়া শেখাচ্ছে? মানুষ হওয়ার জন্য শেখাচ্ছে না। অনেক দিন আগে কবিরা বলে গেছে, গাধার পিঠে বড় বোঝা। আজকে যে 7 বছরের ছেলের পিঠে 13 কিলো বই, ওকে এই তো সেই গাধা, আর গাধার পিঠেই তো বড় বোঝা। ওরা অনেক দিন আগে দেখতে পেয়েছে, শুধু আমরা শব্দের অর্থ বুঝতে পারিনি। একটা সময় দাঁড়িয়ে স্কুলের মাস্টারমশাইরা লাইন ধরে দাঁড় করিয়ে দিয়ে ডাক পড়াতো। এই ডাক পড়াতোকে একটা ছেলে উঠে বলতো একে চন্দ্র, আর যদি 500 ছেলেরা থাকতো তারা বলতো একে চন্দ্র। যে জানতো সে বলতো, আর একসঙ্গে বলতে বলতে কি হতো, যে জানতো না সেও শিখে যেত। এই রুলস, এই নিয়মগুলো আর নেই। তোলা হয়েছে কেন না, এগুলো যাতে স্টুপিড থাকে। এরা যদি সত্যি লেখাপড়া শেখে তাহলে বড় হয়তো চাকরি করবে। চাকরি আছে, চাকরি দেব, চাকরি তো নেই। এই স্কুল বিদ্যালয়গুলো যত ইডিয়েট স্টুপিডগুলো তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদের স্কুলে চাকরি দিচ্ছে। কেন দিচ্ছে? সরকার কি চাচ্ছে? সরকার চাচ্ছে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাক। টিচার যদি মূর্খ হয়, স্টুডেন্ট লেখাপড়া কি করে শিখতে পারে? এর জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্যে যত মূর্খ ছেলেগুলো নিয়ে তাদেরকে স্কুলের চাকরি দেওয়া হলো। যখন ধরা পড়েছে তখন কি বলছে? মামলা কোর্টে বিচার হচ্ছে, ফাইনাল কিছু বলতে পারবে না। দেখেছেন? আপনার ঘর থেকে টাকা বেরোচ্ছে, আপনি চোর না বলে ও তো কোর্ট বলবে কার টাকা কে চুরি করেছে। আর আপনার আর আমার যদি হয়, আমার পেঁপে যদি আপনার রান্নাঘর থেকে বেরোয় তাহলে কি হবে? আমি বলবো যে কোর্ট যেটা বলবে সেইটা হবে? আগে তো গন্ডগোল হবে। কোর্ট কাচারি পরে হবে, আগে ব্যবস্থাপনা দেখা লাগবে। অন্তরের খবর আর বাইরের খবর। মারপিট কারা করে? যারা বাইরের খবর নিয়ে চলাচল করে তারা করে মারপিট। আর যারা অন্তরের খবর নিয়ে চলাচল করে, যারা ভেতরের খবর নিয়ে চলাচল করে, তারা জীবনে মারপিট করে না। ভেতরের লোক যারা, সকলে জানে গেলাসে গেলাসে মিল। আর বাইরের লোক যে কটা, সে কটা জানে ও আলাদা।
আলাদা। অন্তরের লোক যদি হয়, ভেতরের জগতের আধ্যাত্মিক জগতের খবর সে জেনে যায়। এক সময় স্কুলে পড়ানো হতো, হয় ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। মূল মন্ত্রটা কি? ভুলি ভেদা ভেদ জ্ঞান। কে বড়, কে ছোট, কে নিচু, কে মাঝারি, কে সাঁঝারি, কোনো ভেদাভেদ করো না। আমরা সবাই এক, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে। পাঠিয়ে দিলেন সংসারে, ফিরে যা। ভগবান কোথায়? জলে, নদীতে, পাহাড়ে, পর্বতে, হিমালয়ে, আশ্রমে, তীর্থে, এখানে ভগবান থাকে? এখানে ভগবান থাকে না। একটা ভগবান তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছে, আর একটা ভগবান আমরা তৈরি করেছি। এই ইট পাথরের মন্দিরকে তৈরি করেছে ভগবান তৈরি করেছে, আমরা তৈরি করেছি। ওই মন্দিরের ভিতরে যে মূর্তিটা কে তৈরি করেছে? ভগবান তৈরি করেছে, আমরা তৈরি করেছি। কিন্তু আসল ভগবান যে তোর দুঃখে কাঁদছে, তোর আনন্দে হাসছে, তাকে পেয়ে তুই ছিললি না। এক মাস বিছানায় পড়ে থাকবেন, সারা জীবন ভগবত সেবা করে আসছেন। এক মাস বিছানায় পড়বেন, গোবিন্দ এসে বলবে না হ্যাঁ রে বিছানায় কেন? কিন্তু আপনি যদি এক সপ্তাহ, 15 দিন, 20 দিন বিছানায় পড়েন, আপনার আশেপাশের পাড়া পড়শি, আপনার আত্মীয় বন্ধু বান্ধবরা দেখতে আসবে, আরে বিছানায় পড়ে আছিস কেন, কি হয়েছে তোর, ভালো একটা ডাক্তার দেখা। তাহলে ভগবানটা কে? কে ভগবান? যে আপনার খোঁজ নেওয়ার জন্যে আপনার বাড়িতে চলে এলো, সে ভগবান? নাকি শুধু আপনারটা দেওয়া নিয়ে সে খেয়ে গেল, আপনার কোনো খোঁজ রাখলো না, সে আপনার ভগবান? এই যে আমরা পূজা করি, পূজাটা কি? এই যে মন্দিরে মূর্তি আছে, রাধা আছে, কৃষ্ণ আছে, নিতাই আছে, গৌর আছে, কালী আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, এগুলো কি? এগুলো চাওয়ার জায়গা না, শ্রদ্ধার জায়গা। এগুলো আমি তোমায় শ্রদ্ধা করি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, তাই তোমার মূর্তি তৈরি করে আমি পূজা করছি প্রভু, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। এটা শ্রদ্ধার জায়গা, এটা চাওয়ার জায়গা নয়।